আমার জন্য চিংড়ি মাছের তরকারি রান্না করব লাউ দিয়া। আমি আবার আরবি তরকারি খাই না, এটা বা মাছ ভাজা নিছে এদের জন্য, সালুনা রান্না করার জন্য সাগরের মাছ। তো এটা আলু আর দিছিলাম গাজর একটু হওয়ার জন্য। এখন মাছটা দিয়ে দিলাম। মাছটা যদি এর সাথে দিই আলু গাজরের সাথে, তাহলে মাছটা বেশি রকম সিদ্ধ হয়ে যাব, তরকারিটা খাইতে ভালো লাগবে না তেমন একটা। তবে প্রতিদিন সেবেত দেয়, সেবেত নাই। ফুলকপি দিয়ে দিলাম, লাস্টে দিয়ে দিব এইটা লেমন, শুকনো লেমন, দিব মরিচ, বড় মরিচ, কারণ ওইগুলো বেশি সিদ্ধ হইলে খাইতে স্বাদ লাগে না, এমনি স্বাদ লাগে হালকা সিদ্ধ হইলে। গরমে কোনো কিছুতেই ভাত খাইতে স্বাদ লাগে না। তো এইটা লাউ, আমার দেশি লাউ তো পামই না, তো এই লাউটা তরকারি রান্না করবো। লাউটা তাজা, কালারটা খুব সুন্দর, কিন্তু টেলিফোনে দেখা যায় এরকম কালার। তো এটা দিয়ে চিংড়ি মাছটা রান্না করবো, আপনাদের সবার দাওয়াত আইসা করেন খাওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার বোনেরা, আপনারা কেমন আছেন? আশা রাখি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন, ভালো থেকে নেই দেখে। তা আজকে চিংড়ি মাছ দিয়ে লাউটা রান্না করবো। এই গরমের সময় এরকম একটা লাউ আর চিংড়ি খুবই পেট ঠান্ডা করার মতো। তো লাউয়ের তরকারি ভালো সব সময়, গরমের জন্য না, সব সময়ের জন্য অনেকই ভালো লাউয়ের তরকারি। তা এটা পেঁয়াজ মরিচ রসুন দিয়ে দিচ্ছি, আর রসুন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, একটু মরিচ দিয়ে দিলাম। এই মশলা, ওইটা মাছের মশলাই, চিংড়ি মাছ তো লাল হয়ে যাবে, অল্প মশলাই দিন বাস। একটু লবণ দিয়ে দিলাম, লাল মরিচের পাউডার, তো এর জন্য লাউ কাইটে নিচ্ছি, একটা আলু দিয়ে দিচ্ছি, আরবি লাউ তো এর জন্য এরকম একটু কুইটে রাখছি, কালা হয়ে গেছে। আর এখানে চিংড়ি মাছ নিয়ে নিছি। আজকে চিংড়ি মাছ দা লাউ দা সেই স্বাদ। তো দেশের কথা বলি, দেশের কথা, ইয়া রাব্বিল আলামিন, ইয়া রব। দেশটা কি হয়ে গেছে, মানুষের থেকে কথা কইতেছে না। আর কতদিনই মানুষ চলে গেল অ্যাক্সিডেন্টে, বিমান অ্যাক্সিডেন্টে। আল্লাহ সকলকে হেফাজত করে, আর যারা যারা চলে গেছে তাদেরকে নিয়ে আল্লাহ জান্নাতবাসী করে। অল্প মাছ দিছি, মাছগুলি অনেক বড় বড়। এখানে একটু পানি দিয়ে দেবো এখন। আর একটু পানি দিব। চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে, এখন লাউটা দিয়ে দিব। সবাই রান্না করতে পারেন, আর সবাই একটু শেয়ার করে, একটা কাজে বিজি থাকে। এটা নেশাও বললে বলা যায়, পেশাও বললে বলা যায়। নেশা পেশা দুইটাই আছে এটার মধ্যে। কষানো হয়ে গেছে, কারণ চিংড়ি মাছগুলো যদি লাউর লগে দিয়ে দিই, সাথে দিলে চিংড়ি মাছগুলো অনেক সিদ্ধ দিলে খাইতে স্বাদ লাগে না। বলক আসলে তারপর চিংড়িটা দিয়ে দিব।
এখন চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আপনারা কি ভাবছেন এগুলি আমার জন্য? আমার টেলিফোনটা এই দেশে ওয়েদারের সাথে কালেকশন, ওয়েদার যায় কমতি হয়, টেলিফোনের পাওয়ারটাও কমতে হয়। হইতে থাক বিসমিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তরকারিটা হয়ে আসছে আলহামদুলিল্লাহ। এই লাউ আর গেলাম না, আর গলাইলে খাইতে স্বাদ লাগবে না। আলহামদুলিল্লাহ অনেক টেস্টি করেছে, অনেক স্বাদ হয়েছে। আসেন টেস্টি আর স্বাদ কাকে বলে একই। তো এটার মধ্যে এখন আমি সামান্য কটা ধনিয়া পাতা দিয়ে দিব। একটু জিরা পাউডার দিয়ে দিব, ভাজা জিরার গুঁড়া সামান্য একটু, ব্যাস। এখন দিয়ে দিব আদা কুচি করে কাটতে রাখছিলাম আদা। এই আদাটায় অনেক বাসনা আইব এবং জাল আসবে এর জন্য কাঁচামরিচ দিই নাই, অল্প একটা দিছি কাঁচামরিচ এই আদার জন্য। আপনার আদা ট্রাই করে দেখবেন, বহুত খাইতে স্বাদ হয়। হয়ে গেছে আলহামদুলিল্লাহ, শুকুর। আসেন সবাই। গেছে সাদা বাদ্দা খায়া যান। আস্তাগফিরুল্লাহ। এই তো সালুনাটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ সবাই সাকসেসফুল হতে পারবেন। আর সাবস্ক্রাইব কইরা যারা উঠাই নেন তারা সাবস্ক্রাইব কাউরি করেন না। আর সাবস্ক্রাইব করলে শুধু চলবে না, ভিডিও দেখতে হইব। ভিডিও না দেখলে কী লাভ সাবস্ক্রাইব করে। তো আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই।